মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে প্রশ্ন করলো, মুসা রে, তোমার আল্লাহ কখন ঘুমায়? আল্লাহ কোন সময় ঘুমায় তুমি আমাদেরকে বলো। মুসা নবী আল্লাহরে বললেন, আল্লাহ তুমি কখন ঘুমাও? আমার উম্মতেরা জানতে চাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, তোমার প্রশ্নের জবাবটা দিব আমি পরে। তোমার আমি হুকুম করি, তুমি একটা কাজ করো, 2টা পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা নবী গ্লাসের মধ্যে পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ থাকার পরে তন্দ্রা এসে গেল, ঘুমের ভাব এসে গেল, শরীর জাকিম খাইলো, হাত থেকে গ্লাস 2টা পড়ে গেল। আমার আল্লাহ ডাক দেবেন, মুসা, মুসা চমকে উঠলো, আর দেখতেছে হাত থেকে গ্লাস পড়ে গেছে। আরে আল্লাহর হুকুম, গ্লাস করে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহর হুকুম। আমি তখন আল্লাহর সামনে লজ্জিত হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমাই রে, আমার কুদরতের মধ্যে তামাম পৃথিবী, তামাম সৃষ্টি রে, আমি আল্লাহ যদি ঘুমাই তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তুমি যেইভাবে হাতের মধ্যে গ্লাস রাখতে পারো নাই, পড়ে যায়। আমি আল্লাহ ঘুমাই না রে, আমি আল্লাহ ঘুমাই না, আমি আমার কুদরতের মধ্যে তামাম পৃথিবী। আর আমি কেন জাগ্রত থাকি জানো নি? আমার কোন বান্দা জানি রে, বেফানায় ফুলিয়া বিপদে ফুলিয়া আমারে ডাকে, আমারে রহমান বলিয়া ডাকবে, রহিম বলিয়া ডাকবে। আমি আল্লাহ রাত্রে নিশীতে সদা সর্বদা 24 ঘন্টা আমার বান্দার ডাকের সাথে সাথে আমি সারা দেই রে। আমি আল্লাহ ঘুমাই না, ঘুম আমারে কাবু করতে পারে না। আমি ঘুম থেকে পুত পবিত্র। আমি আমার বান্দার সুখে দুঃখে সর্বদা আমার বান্দা যখনই আমার ডাকে, আমি আমার বান্দার ডাকে সারা দেই। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান যুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে ও মদিনাবাসী, ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যার পসিনা মেশক আম্বর হতে ছিল চমৎকার, সাহাবীরা আতর রূফে করতেন তাবে বহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। मदीना में ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रौज़ा है जन्नतों का नक्शा। सलात या रसूल अल्लाह सलाम या মাওলানা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিন আকরাম, মুরব্বিয়ানা, জামাত যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, রাহমানি ওয়া রাহিমাহুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমা নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র জামাদুল সানি মাসের পয়লা জুমায় আসার বসার তৌফিক দিয়েছিলাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আজকের জামাদুল সানি মাসের প্রথম জুমা, আর এই পরের মাসে হচ্ছে রজব মাস। এই মাসে এই আজকের খুতবার বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। খুতবার লেখক যেটা লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর ইস্তেকামত থাকার তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। ওয়াইতাকাদিউ আন্নাল আমালু লা তুকাব্বালা ইনদাল্লাহি বিগাইরিল আকীদাতিস সহিহা লিআন্নাহু আসলুদ্দীন। উবাইয়িনু লাকুমুল ইয়াওমা বা'দাল আকাঈদি আহলি সুন্নাতি ওয়াল জামাআতি আহলিল সুন্নাতিয়্যাহ। বিশ্বাস করুন যে আল্লাহর নিকট বিশুদ্ধ আকীদা ব্যতীত আমল গ্রহণ করা হয় না। আকীদা শুদ্ধ ছাড়া, আকীদা সহি ছাড়া আল্লাহর নিকট কোনো আমল গ্রহণযোগ্য হয় না। আকীদা সহি থাকতে হবে। সহি আকীদা ছাড়া আল্লাহ আমলগুলা গ্রহণ করে না। কেননা আকীদা হইল ধর্মের মূল। আকীদা হইল ধর্মের মূল। ধর্মের মূল হইল আকীদা। মুসলমানদের আকীদা হচ্ছে, মুসলমানদের ধর্ম হচ্ছে ইসলাম।
ইসলামী মুসলমানদের আকীদা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলা সত্য, সবগুলা আল্লাহ যুগে যুগে সেই সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন তাদের প্রতি বিশ্বাস করতে হবে। যত আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহর অগণিত অসংখ্য নূরের ফেরেশতা রয়েছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে কোনোদিন দেখি নাই, না দেখে বিশ্বাস করতে হবে। ফেরেশতা আমাদের কাঁধে আছে না? ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামুন কাতিবিন আমাদের কাঁধের মধ্যে বসা আমরা কি ভালো আমল করি লিখতেছে, খারাপ আমল করি লিখতেছে। ফেরেশতাদেরকে আমরা কোনোদিন দেখি নাই, দেখছিনি, কিন্তু বিশ্বাস করতে হবে ফেরেশতা আমার কাঁধে আপনার কাঁধে আছে, ফেরেশতারা আমলগুলো লিখতেছে। আমরা ভালো আমল করি না মন্দ আমল করি, সমস্ত আমলগুলা ফেরেশতারা রেকর্ড করতেছে। আসলে মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কাতারবন্দি করে যখন আমলের হিসাব নেবেন সেই দিন ফেরেশতারা ডায়েরি বাইর করবে, আমাদের ডায়েরি আমাদের আমলনামা পেশ করবে। আমরা হাতের তালু যেইভাবে দেখবো আমল নামা সেইভাবে দেখবো, আমল ভালো মন্দ সব আমরা দেখতে থাকবো। আমরা যখন দেখবো খারাপ আমল বেশি দাঁড়াইয়া থাকবো, লজ্জা লাগে আল্লাহর সামনে পাঠ করতে। আল্লাহ বলবেন তুমি তোমার আমল নামা পাঠ করো। এই যে নূরের ফেরেশতারা রয়েছে আমরা দেখি নাই, না দেখে বিশ্বাস করতে হবে। না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। না দেখে বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে আকীদা। দেখে বিশ্বাস করা যাবে না, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। উবাইয়িনু লাকুমুল ইয়াওমা বা'দাল আকাইদি লিআহলিস সুন্নাতি ওয়াল জামাআতি আলিন নাজাহ। আজ আমি নাজাত প্রাপ্ত যেই দল সেই দলের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইসলামিউ লাআল্লাকুম তুরহামুন। এইগুলাতে আল্লাহ কি আছে আমলগুলো আমাদেরকে জানতে হবে, জানলে আল্লাহ রহমত, আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আমরা জানবো। আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস করা। আল্লাহকে দেখি নাই না দেখি বিশ্বাস করেছি, আল্লাহকে দেখি নাই না দেখে বিশ্বাস করেছি। জান্নাত জাহান্নাম দেখি নাই না দেখে বিশ্বাস করেছি। না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে আকীদা, ধর্ম, ইসলাম। আমি যদি বলে আল্লাহরে কোনোদিন দেখছি না তাইলে কেমনি বিশ্বাস করতাম, তাহলে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে। না দেখে বিশ্বাস করতে হবে, না দেখে বিশ্বাস করার নামই। শেখ জুবাইদা বাদশাহ হারুনের স্ত্রী ছিলেন। শেখ জুবাইদা বাদশাহ হারুনের স্ত্রী ছিলেন। বাদশাহ হারুনের স্ত্রী শেখ জুবাইদা একদিন জুবাইদার বান্ধবীরা বলল আমরা একদিন পিকনিকের মধ্যে যাব, সফরে যাইব, তুমি আমার সাথে যেতে হবে। জুবাইদা বড় আমলদার মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। জুবাইদা বললেন একটা দিন তারিখ ধার্য হয়েছে, তারা পিকনিকের মধ্যে যাবে, সফরের মধ্যে যাবে। যেই দিন সফরে যাবেন তারা ঠিক যথাসময়ে সফরে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে শেখ জুবাইদা দেখতেছে বালুর স্তূপের মধ্যে একটা পাগল বসে বসে আল্লাহর ঘর বানায়। বালুর মধ্যে আমরা উল্টায় ঘর বানাই না, বালুর মধ্যে পাথর দিয়া বালু দিয়া ঘর বানায়। সেই লোকটা হচ্ছে বালুল দানা মজদুর। শেখ জুবাইদা ওই লোকটার বড় ভক্ত ছিল। শেখ জুবাইদা যখন কিনারে দেখলো গাড়ি থেকে নেমে গেল, আর বান্ধবীদেরকে বললো আমি আর যাবো না, আমি যাকে খুঁজি রে তার আমি পেয়ে গেছি। আশিক গানে মাসুকের কত বেদনা, আশিক ছাড়া মাসুকের মর্যাদা নেই। শাহে বুলবুল শাহে বুলবুল শাকেরা। আশিকে ফুলের কদর চিনে মৌমাছি বুলবুলিরা, আর হীরা জহুরি হীরা মুক্তা যেগুলো আছে ওগুলার কদর জানে জহুরি, যে হীরা দিয়া কি বানায় মুক্তা, হীরা মুক্তা জহুরি ছাড়া এটা বললেও বুঝবে। বাহুলুল দানাকে দেখে শেখ জুবাইদা নেমে গেলেন।
শেখ জুবাইদা তার কাছে আস্তে আস্তে গেলেন, বান্ধবীদেরকে বিদায় করে দিলেন, তারা চলে গেল। শেখ জুবাইদার কাছে শেখ জুবাইদা বাহাদুর রানার কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি সালামের জবাব দিলেন আর বললেন, তুমি এখানে কেন আসছো? শেখ জুবাইদা বলল, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। তিনি বললেন, তুমি ওখান থেকে দূর হয়ে যাও, সরে যাও। শেখ জুবাইদা বললেন, আপনি আমাকে ধমক দিল, আমি যাব না। আপনি এখানে কি করতেছেন? বাহলুল দানা উত্তর দিল, আমি এখানে আল্লাহর ঘর বানাই, জান্নাত বানাই, আমি এখানে আল্লাহর জান্নাত বানাইতেছি। শেখ জুবাইদা বললেন, জান্নাত বিক্রি করবেনি? বলে, আয় বিক্রি করবো। বলে, দাম কত? তিনি দাম বললেন 1 দিরহাম। 1 দিরহাম দিয়া শেখ জুবাইদা আল্লাহর জান্নাত খরিদ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই বাহলুল দানা থেকে জান্নাত খরিদ করছে। বাড়িতে এসেছে আনন্দের সহিত। বিকেল বেলা যখন বাদশাহ হারুন আসলেন, বাদশাহ হারুনকে বলতেছে, শেখ জুবাইদা আনন্দে আত্মহারা বলতেছে, আমি আজকে আল্লাহর জান্নাত একদম খরিদ করেছি। বাদশাহ হারুনে, হয় জান্নাত কই পাইলাই? আমি বাহলুল দানার কাছ থেকে খরিদ করেছি। বাহলুল দানা মসজিদ মানুষ, সারা শহরের মানুষ এখানে এসে মসজিদ। বাদশাহ হারুন ডাক দেখো, তুমি এক পাগল, আরেক পাগল, পাগলের খেলাফ। জান্নাত কি দুনিয়ার বিক্রি হয়নি? হয় না, উনি বলছে যে আল্লাহর জান্নাত আমি খরিদ করে আনছি। বিশ্বাস। সাফা মারোয়া নয়, আরাফার ময়দান থেকে মুজদালিফার পরে মিনা, মুজদালিফা যাওয়ার পরে মিনার থেকে যাইতে, আরাফার ময়দান থেকে বাড়িয়া মুজদালিফা যাইতেই দিকে দেখা যায় কতগুলা কুয়া আছে। এগুলো নহরে জুবাইদা এগুলা খনন করছিল মানুষের পানি খাওয়ার জন্য। এই কুয়াগুলো এখন আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর কুয়াগুলা, এগুলা বলা হয় নহরে জুবাইদা এগুলা খরিদ করেছিলেন, খনন করেছিলেন। এগুলো তিনি স্বপ্নে দেখেছিলেন। তিনি স্বপ্নের তাবির হচ্ছে যে বলছে যে তুমি মানুষের পানির জন্য পানি কুয়া খনন করে দাও। তো হাজিদের জন্য কুয়া খনন করে দিয়েছেন, এখানে মানুষ হাজিরা পানি গাইতে। এখন পানি উঠে না, কিন্তু দ্বিতীয় যুগ নিচ থেকে পানি তুলে ফেলে। শেখ জুবাইদা যখন বাদশাহ হারুনকে কথা বললো, বাদশাহ হারুন বিশ্বাস করলো না। রাতের বেলা যখন বাদশাহ হারুন ঘুমাইল, ঘুমের মধ্যে ভয়ানক একটা স্বপ্ন দেখলো। বাদশাহ হারুন স্বপ্নে দেখতেছে দুনিয়া কিয়ামত হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়েছে। এই ঝড় তুফানে বাদশাহ হারুন দৌড়াইতেছে, দূর থেকে দেখা যায় লেখা বেহেশতখানা, বালাখানা। বেহেশতখানা দেখিয়াছে, বেহেশতখানার ভিতরে ঢুকে বলতেছে, শেখ জুবাইদা তো বলছিল আমাকে কেন জান্নাত খরিদ করেছে, দেখি শেখ জুবাইদার জান্নাত কি পাওয়া যায়। বাদশাহ হারুনের স্বপ্ন দেখতেছে, দৌড়তে দেখতেছে, হঠাৎ করে দেখাছে শেখ জুবাইদা লেখা। এবার সে জান্নাতের মধ্যে ঢুকতে চাইছে। সে যেহেতু সে হয়রান, ঝড় তুফানের বাড়ি খাইতে হয়রান হয়ে গেছে। শেখ জুবাইদা জান্নাতে ঢুকবে, দুজন ফেরেশতা জান্নাতের গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে। বাদশাহ হারুন যখন ঢুকতে চাইছে, তারা তাদেরকে আটকে ফেলছে। বাদশাহ হারুনকে আটকে ফেলছে ফেরেশতারা। বাদশাহ হারুন বলল, এখানে তো লেখা আছে শেখ জুবাইদাকে আমার স্ত্রীর জান্নাত, আমি আমার স্ত্রীর জান্নাতের মধ্যে ঢুকবো। ফেরেশতা দুজন ডাক দেখো, বোকা বাদশা রে, দুনিয়ার মালে স্ত্রীর মালে স্বামীর অধিকার আছে, স্বামীর মালের মধ্যে স্ত্রীর অধিকার আছে। এটা দুনিয়া না রে, এটা আখিরাত, এটা জান্নাত। এই জান্নাতের মধ্যে এটা শুধু শেখ জুবাইদার জন্য বরাদ্দ। এখানে শেখ জুবাইদার স্বামীর কোনো অধিকার না। গাড় ধাক্কা দিয়েছে, বের করে দিয়েছে। গাড় ধাক্কা দিয়ে যখন বাহির করেছে, তার ঘুম ভেঙে গেল। দেখেছে বিছানার মধ্যে ভয়ানক স্বপ্ন দেখেছে। পরের দিন শেখ জুবাইদাকে বলে, জুবাইদা রে, আমি রাত্রে ভয়াবহ একটা স্বপ্ন দেখেছি, তোমার বাহলুল দানাকে কোথায় পাওয়া যাবে? তোমার বাহলুল দানাকে কোথায় পাওয়া যাবে? সে এবার বাহলুল দানার খুঁজে বাইর হয়ে গেল। খুঁজতে মরুভূমির মধ্যে গিয়া কি অবস্থায় সে জান্নাত বানায়। জিজ্ঞাসা করলো, আমি আপনার খুঁজে এসেছি, আপনি কি জান্নাত বিক্রি করবেন? বলে, হ্যাঁ, আমি তো বিক্রির জন্য বানাইতেছি। বলে, আমার একখান দেন, দাম কত? 30,000 দিরহাম।
আগের দিন হচ্ছে শেখ জুবাইদার কাছে এক দিরহামে, পরের দিন এটার দাম বেড়ে গেছে 30,000 দিরহাম। বাদশা ডাক দিয়া বললো, আগের দিন না তুমি আমার স্ত্রীর কাছে এক দিরহামে বিক্রি করেছ? বাহলুল দানা ফকির ডাক দিয়া বলে, বাদশা রে, শেখ জুবাইদার বিশ্বাস করেছে এটাই খোদার জান্নাত। বিশ্বাস করার জন্য শেখ জুবাইদার কাছে এক দিরহাম, তুমি তো বিশ্বাস করো নাই, তুমি স্বপ্নে দেখেছো, স্বপ্নে দেখে জুবাইদার জান্নাত তুমি দেখে এসেছো। এখন তুমি স্বপ্নে দেখার কারণে দেখে এসেছো তুমি খরিদ করতে, তুমি দেখার কারণে, তুমি তো আগে বিশ্বাস করো নাই, দেখে বিশ্বাস করেছো, এই জন্য তোমার জন্য 30,000 দিরহাম। আমরা যদি হয়ে আল্লাহরে দেখতাম, দেখি মানার মধ্যে আমরা অবস্থা কি? মুসা নবী বলল, আল্লাহ তোমারে দেখতাম, তুমি আমারে দেখা দাও, রাব্বি আরিনি। আল্লাহ বলেন, নাম তারানি, মুসারে আমি দেখা দেই না, দেখা দেই না, আমারে তুমি দেখতে পারবে না। মুসা বড় বেকুল হয়ে গেল, দেখতেই হবে। আমার আল্লাহ ডাকতে গেল, মুসারে তোর পাহাড়ে আয়, আমি তোরে দেখা দিব। মুসা নবী তোর পাহাড়ে গেলেন। মুসা নবী শুনতেছে খেজুর গাছ থেকে আওয়াজ আসতেছে। কিরে আল্লাহ কি খেজুর গাছে নি? আওয়াজ দিয়ে আসতেছে খেজুর গাছ থেকে। মুসা নবী জুতা পায়ে দিয়ে তোর পাহাড়ে উঠতে চাচ্ছে। আমার আল্লাহ বলে, মুসার এটা পবিত্র জায়গা, জুতা খুলে উঠো। আওয়াজ আসতেছে খেজুর গাছ থেকে। মুসা নবী খেজুর গাছের দিকে তাকিয়ে দেখে কোনো কিছু দেখা যায় না, দেখা যায় খেজুর গাছ। 70,000 নূরের পর্দা থেকে আল্লাহ একটু ঝলক দিলেন। মুসা নবী তুর পাহাড়ে অবস্থান করলেন। আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে একটু শুধু ঝলক দিয়েছেন, যেভাবে আকাশে বিদ্যুৎ সংখ্যা এরকম। মুসা নবী বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেলেন। তামাম তুর পাহাড়টা আল্লাহ সুরমা বানায়া দিলেন। করেন সুবহানাল্লাহ। তোর পাহাড় ফুরে নূরে, আল্লাহ নূরে তাজাল্লিতে দিলে সুরমা হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে পড়ে রইল। মুসা নবী আল্লাহরে দেখতে পারে নাই। আমরা যদি বলি আল্লাহকে দেখে বিশ্বাস করব, আমরা আল্লাহ নূরের তাজাল্লিতে দিলে সরকার হয়ে যাব। না দেখে বিশ্বাস করার নাম হইল ঈমান। ঈমান কি? ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। ধরার বস্তু না, দেখার বস্তু না। ঈমান দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না। পঞ্চেন্দ্রিয়ের বাইরে ঈমান। আল্লাহ দেখি নাই, না দেখি বিশ্বাস করেছি, তার নাম ঈমান। আল্লাহ যে একজন আছে, কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ একজন আছে। আল্লাহ হচ্ছেন এক। খবরটা আমাদেরকে কে দিয়েছেন? রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। তো বলে নবীজি নূরের পুতুল, কেউ বলে নবীজি গোলাপের ফুল, কেউ বলে নবীজি নূরের পুতুল, কেউ বলে নবীজি গোলাপের ফুল। নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। दूसरा कोनो माबूद নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। গোলাপ নয় নবী, গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা। নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমরা আল্লাহকে দেখি নাই, নবীজি বলেছেন আল্লাহ একজন। আমরা না দেখে বিশ্বাস করেছি, তার নাম হচ্ছে ঈমান। নবীজি হচ্ছেন স্বয়ং ঈমান। আল্লাহ মানার নাম ঈমান, জান্নাত জাহান্নাম মানার নাম ঈমান, নবীকে আল্লাহ রাসূল মানার নাম ঈমান। আল্লাহকে মানতে হবে, আল্লাহর সৃষ্টিকে মানতে হবে,
জান্নাত জাহান্নাম মানতে হবে। আল্লাহ নবী আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ নূর থেকে, নবীকে মানতে হবে। নবী মানার নাম ঈমান। শুধু যদি আল্লাহ মানলো, আখিরাত মানলো, পরকাল মানলো, আল্লাহ কোরআনে বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমান না। আল্লাহ নবীর দরবারে মুনাফিকরা আসলো, এসে বলতেছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কিছু মানুষ এসে আপনাকে বলবে আমরা আল্লাহ মানেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আপনি তাদেরকে বলে দিন ওয়া মা হুম বিমুমিন, তারা মুমিন না। আল্লাহ মানলো, রাসূল মানলো, আল্লাহ মানলো, আখিরাত মানলো, মুমিন হইল না কেন? আল্লাহ বলেন হাবিব গো আপনাকে নবী মানে নাই, আপনাকে নবী না মানার কারণে মুমিন হয় নাই, এরা মুনাফিক। তাইলে আল্লাহ মানতে হবে, আল্লাহর সৃষ্টি মানতে হবে, আখিরাত জান্নাত জাহান্নাম মানতে হবে, নবীকে মানতে হবে। নবী আল্লাহর নূরের সৃষ্টি, আল্লাহর জাতি নূর, নবীকে মানতে হবে। না মানলে ঈমানদার হবে না। আল্লাহর নবীকে মানার নাম ঈমান, নবী মানার নাম ঈমান। তাইলে ঈমান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাই তো নবীকে দেখা যায় না। নবীকে আমরা যা দেখেছি শুধু কায়া আকৃতিতে, মানব দেহে মানব আকৃতিতে আমরা দেখেছি, সাহাবীরা দেখেছে মানব আকৃতিতে, নবীর মূল হাকিকত কেউ দেখে নাই। করেন সুবহানাল্লাহ। নবীজি বললেন আমাকে কে দেখেছে? আমাকে আমার আল্লাহ ব্যতীত কেউ দেখে নাই, আমাকে আমার আল্লাহ ব্যতীত কেউ দেখে নাই, আমাকে আমার আল্লাহ দেখেছে। আর তারা যারা আয়েশা সিদ্দিকা, ওমর, ওসমান, আবু বকর, এরা আমাকে দেখেছে, শুধু কায়া দেখেছে, বডি দেখেছে, আমার হাকিকত তারা কেউ জানে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন লা শারীকা লাহু লা শাইউন মিসলুহু, কাদিমুন বিলা ইবতিদাই, দাইমুন বিলা ইনতিহাই, ওয়া লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদু, হাইয়ুন লা ইয়ামুতু, লা তাবলুগুহুল আওহাম ওয়া লা তাদরিকুহুল আফহাম। আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন এক একক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই, কোনো বস্তু নাই তার মতো, আল্লাহর মতো মিসাল দেওয়ার কোনো কিছু নাই। আল্লাহ আকার আকৃতি দেখে পূত পবিত্র, তিনি অনাদি অনন্ত, যার শুরু নেই শেষ নেই, তিনি অনন্ত যার শেষ নেই, তিনি যা ইচ্ছা করেন তাই হয়, তিনি চিরজীবী, তার কোনো মৃত্যু হবে না। আল্লাহ চিরজীবী, আল্লাহ মৃত্যু হবে না। আল্লাহ খানা পিনা থেকে সবকিছু থেকে মুক্ত, মুক্ত, পবিত্র, মুক্ত। চিন্তা কল্পনা আল্লাহ পর্যন্ত বুঝতে পারে না, বুদ্ধি বিবেক তার সত্তাকে বেষ্টন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ঘুম থেকে, খাওয়া থেকে, সবকিছু থেকে মুক্ত, পবিত্র। আল্লাহর আকার নাই, আকৃতিতে এনে রাখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে প্রশ্ন করলো, মুসা রে, তোমার আল্লাহ কখন ঘুমায়? আল্লাহ কোন সময় ঘুমায়? তুমি আমাদেরকে বলো। মুসা নবী আল্লাহরে বললেন, আল্লাহ তুমি কখন ঘুমাও? আমার উম্মতেরা জানতে চাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, তোমার প্রশ্নের জবাবটা দিব আমি পরে। তোমার আমি হুকুম করি, তুমি একটা কাজ করো, 2টা পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা নবী গ্লাসের মধ্যে পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ থাকার পরে তন্দ্রা এসে গেল, ঘুমের ভাব এসে গেল, শরীর জাকিম খাইল, হাত থেকে গ্লাস 2টা পড়ে গেল। আমার আল্লাহ ডাক দেবেন, মুসা, মুসা তমকে উঠলো, আর দেখতেছে হাত থেকে গ্লাস পড়ে গেছে। আরে আল্লাহর হুকুম, গ্লাস করে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহর হুকুম। আমি তখন আল্লাহর সামনে লজ্জিত হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমাই রে, আমার কুদরতের মধ্যে তামাম পৃথিবী, তামাম সৃষ্টি রে,
আমি আল্লাহ যদি ঘুমাই তাম পৃথিবী ধ্বংস হইয়া যাবে। তুমি যেইভাবে হাতের মধ্যে গ্লাস রাখতে পারো নাই, পড়ে যায়। আমি আল্লাহ ঘুমাই না রে, আমি আল্লাহ ঘুমাই না। আমি আমার কুদরতি হাতের মধ্যে তাম পৃথিবী। আর আমি কেন জাগ্রত থাকি জানো নি? আমার কোন বান্দা জানি রে, বেফানায় ফুলিয়া বিপদে ফুলিয়া আমারে ডাকে, আমারে রহমান বলিয়া ডাকবে, রহিম বলিয়া ডাকবে। আমি আল্লাহ রাত্রে নিশীথে সদা সর্বদা 24 ঘন্টা আমার বান্দার ডাকের সাথে সাথে আমি সারা দেই রে। আমি আল্লাহ ঘুমাই না, ঘুম আমারে কাবু করতে পারে না। আমি ঘুম থেকে ভূত পবিত্র। আমি আমার বান্দার সুখে দুঃখে সর্বদা আমার বান্দা যখনই আমার ডাকে আমি আমার বান্দার ডাকে সারা দেই। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুম থেকে ভূত পবিত্র, খাবার থেকে ভূত পবিত্র। আল্লাহ সদা সর্বদা বান্দা ডাকে সারা দেয়। আমার আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি বয়স 40-এর আগে মানে একবার ডাক দেয়, 40 কারা যুবক, বয়স যাদের 40 হয় নাই, 40 পার হয় নাই, 40-এর ভিতরে আমার বান্দা যদি একবার আমার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দা ডাকে 70 বার সারা দেই। আমার বান্দা যদি ক্ষুদ্র মজলিসে 2-4 জন নিয়ে আমাকে স্মরণ করে, আমি আমার ফেরেশতার মজলিসে আমার বান্দারে স্মরণ করি। আর বয়স যখন 40 ওভার হয়ে যায়, পার হয়ে যায়, এরপরে বান্দা 70 বার ডাকলে আমি আল্লাহ একবার ডাকে সারা দেই। শেষ একেবারে বয়স। এরপর আমার নবী বলেছেন, বৃদ্ধ মানুষেরা যখন আল্লাহর দরবারে হাত তুলে, সাদা পাগনা দাড়িওয়ালা মুরব্বিরা যখন আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ বলেন আমার সম্মান লাগে। আমি আল্লাহ লজ্জিত হই, শর্মিন্দা হই। আমি আল্লাহর শরম লেগে যায়। আমি আল্লাহ তাদেরকে তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাই। আল্লাহ বলেন আমার বান্দার বয়স যখন 80-90 হয়ে যায়, 90 যখন হয়ে যায়, তখন মানুষ হয়ে যায় আইনুল্লাহ, আল্লাহর চোখ। আমি আল্লাহ আমার বান্দাকে সার্বক্ষণিক দেখে দেখে রাখি। বয়স যার 90, এর ব্যক্তি যদি রোজা রাখে না, গুনাহ হইতো না। কারণ রোজার যে হাইসিয়ত, রোজার যে মাসালা, যে হাইসিয়ত, এটার মধ্যে যদি সে সহ্য করতে না পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ রুকসাত আছে তারে মাফ করে দিই। সুবহান। হ্যাঁ, রোজার মাসালা কত কঠিন, কিন্তু আল্লাহ বলেন যা দুর্বল হয়ে গেছে বয়স, আল্লাহ তাদের জন্য ফিদিয়ার ব্যবস্থা করে রাখছেন। তো আল্লাহর বান্দার কষ্ট আল্লাহ সহ্য করে না। সুবহান। আমরা যেন কখনো আল্লাহকে ভুলে না যাই, ইমান মজবুত করে যেন আমরা আল্লাহকে ডাকি। ইমান অনেক বড় ধন, ইমান মজবুত করে যেন আমরা আল্লাহরে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূজার তৌফিক আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।